জয় রাধে, জয় নিতাই চৈতন্য, জয় জগন্নাথ। আমরা আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব ভগবান শ্রী জগন্নাথ দেবের মহা স্নান যাত্রা। এটি কবে পালন করা হবে, কোন তিথিতে পালন করা হয়, সেই সঙ্গে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার সময় ভারতে এবং বাংলাদেশে, এবং আমরা জগন্নাথ দেবের স্নান যাত্রার বিশেষ কিছু বিষয় সম্পর্কে অবগত হব এই ভিডিওর মধ্যে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভগবানের কথার সঙ্গে যুক্ত হচ্ছেন, ভগবানের বিভিন্ন ব্রত এবং ভগবানের বিভিন্ন লীলার শুনছেন। এই একমাত্র কর্ম বা এই কর্মগুলি একমাত্র আমাদের পরম কল্যাণ প্রদানকারী। আজকে অর্থাৎ 2025 সালে ভগবান শ্রী জগন্নাথ দেবের মহা স্নান যাত্রা প্রতিষ্ঠিত হবে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে। এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতেই প্রতি বছর ভগবান জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মা এবং তার সঙ্গে সুদর্শন, এই চার ভগবত বিগ্রহের, এবং সুদর্শনও থাকেন ভগবানের যে সুদর্শন, এই চার ভগবত বিগ্রহের 108 কলসির দ্বারা মহা অভিষেক বা মহাস্নান হয়। এর মধ্যে কোন ভগবানের অর্থাৎ জগন্নাথ দেবের, বলরাম দেবের, সুভদ্রা মা এবং সুদর্শনের কত ঘটি জলের দ্বারা অভিষেক করা হয় আমরা সেইটাও জানব। এবং তার সঙ্গে সঙ্গে এই যে জ্যৈষ্ঠ মাসের যে পূর্ণিমা তিথি, এটি ভারতে এবং বাংলাদেশে কোন সময় পর্যন্ত কোন দিন থাকছে আমরা সেই বিষয়েও অবগত হব এই ভিডিওর মধ্যে। প্রথমেই আমরা জেনে নেব পূর্ণিমার সময়টি। প্রধানত এই বছর অর্থাৎ 2025 সালে জ্যৈষ্ঠ মাসে যে পূর্ণিমা তিথি তা 11ই জুন, অর্থাৎ 11ই জুন ভারতবর্ষে এই পূর্ণিমা থাকছে দুপুর 1টা 13 পর্যন্ত, এবং বাংলাদেশে এই পূর্ণিমা থাকছে দুপুর 1টা 43 পর্যন্ত। প্রথমে আমরা জেনে নিলাম। এরপরে চলুন আমরা এই যে 108 ঘটির দ্বারা ভগবান শ্রী জগন্নাথ দেব স্বপার্শ্বদে মহাস্নান অভিষেক করেন, সেই জগন্নাথের যে মহাস্নান অভিষেক হয় তার মধ্যে কিভাবে ভগবান জগন্নাথের কত, ভগবান বলদেবের কত, সুভদ্রা মায়ের কত এবং সুদর্শনের কত প্রকার ঘটি জলের দ্বারা মহাস্নান হয় তা আমরা জানব। প্রধানত জগন্নাথ দেব কী করেন না, 35 ঘটি জলের দ্বারা মহাস্নান সম্পন্ন হয়। ভগবান বলদেবের 33 ঘটি জলের দ্বারা এই মহাস্নান সম্পন্ন হয়। দেবী সুভদ্রার 22 ঘটি জলের দ্বারা এই মহাস্নান সম্পন্ন হয়, এবং সর্বোপরি সুদর্শন 28 ঘটি জলের দ্বারা এই মহাস্নান সম্পন্ন হয়। এই যে জল, এটি শ্রীধামপুরীর ওই ধামের মধ্যেই যে কুয়া আছে, সেই দক্ষিণ পূর্বের কুয়ো থেকে এই শীতল জল নিয়ে আসা হয় এবং জগন্নাথ দেবের মহাস্নান অভিষেক করা হয়। যিনি ভগবানের এই মহাস্নান যাত্রা দর্শন করেন তাকে কোনোদিন আর মাতৃ জঠরের মধ্যে পতিত হয় না। যিনি দর্শন করেন, যিনি এই সেবায় নিযুক্ত হন, তার তো জগন্নাথ পদ প্রাপ্তি অবশ্যম্ভাবী, তাতে কোনো দ্বিতীয় প্রকার বিরক্তি নেই। তো এই জগন্নাথ দেবের প্রকট আবির্ভাব এবং এই জগন্নাথ দেব প্রকট হলেন কী করে আমরা আরও ভিডিও আলোচনা করব। এখনও অনেক সময় আছে। এই স্নান যাত্রার পর থেকে জগন্নাথ দেব আবার অসুস্থ হবেন, তিনি গৃহের মধ্যে ঢুকবেন, দরজা বন্ধ থাকবে, এরপরে জগন্নাথের প্রতিনিয়ত চিকিৎসা চলবে তার কফ এবং সর্দির জন্যে, এবং তারপরে আবার জগন্নাথ দেব রথযাত্রার সময় বেরোবেন। সেই প্রসঙ্গে আমরা বিভিন্ন তথ্য পর্যায়ক্রমে আপনাদেরকে অবশ্যই প্রদান করব। ততক্ষণ আপনারা সবাই এই দিন জগন্নাথ দেবে যারা পুরী ধামে যেতে পারছেন তারা খুব ভালো সৌভাগ্যশীল, এবং যারা যেতে পারছেন না তারা বাড়িতেই ভগবান শ্রী জগন্নাথ দেবের মহা স্নান অভিষেক করুন। জলের মধ্যে কর্পূর, অগরু, শ্বেত চন্দন, অল্প করে হলুদ ইত্যাদি দ্বারা, পানি সংকেত দ্বারা আপনারা বাড়িতে কী করবেন না, ভগবান জগন্নাথ দেবের স্নান অভিষেক করাতে পারেন। এরপরে ভগবানকে আরতি, ভগবানকে ভোগ নিবেদন, এবং খুব করে সর্বোপরি যা বিষয় তা হচ্ছে ভগবানের হরিনাম সংকীর্তন। যে হরিনামই একমাত্র আমাদের পাথেয়, যেই হরিনামই সাক্ষাৎ জগন্নাথ, সাক্ষাৎ ভগবানকে নামিয়ে আনতে পারেন, সেই হরিনামের পদ আশ্রয় করবো। আমরা হরিনাম করব, খুব করে আমরা সমস্ত জগন্নাথ দেবের সেবার মধ্যে ব্রতী হব। আমরা আরও ভগবানের কথা শুনব পর্যায়ক্রমে। জগন্নাথ দেব কীভাবে প্রকট হলেন, মন্দির কীভাবে নির্মাণ হলো, এই স্নান যাত্রার পরে ভগবান জগন্নাথ কেন গৃহের মধ্যে আবদ্ধ হন, আবার সেই রথযাত্রার
আরও বিশেষ বিশেষ তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব। আপনারা তখন সবাই আমার সঙ্গে যুক্ত থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে। আপনারা খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন। জয় জগন্নাথ, জয় রাধে, জয় নিতাই চৈতন্য।